চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি আছে, শি বসবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার পূর্বে রিপোর্টেড স্পিচে কী ধরনের সেন্টেন্স আছে জানতে হবে। ডু ইউ নো মি? তুমি আমাকে চেনো? বাক্যের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ডু আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে বাক্যটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়ম সম্বন্ধে জানব। কে চেনে? তুমি, ইউ সাবজেক্ট। সাবজেক্ট ইউ এর পূর্বে ডু অক্সিলিয়ারি ভার্ব আছে। রিপোর্টেড স্পিচটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক, ওয়ান্ট টু নো, ইনকোয়ার অফ ইত্যাদি হবে। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। আস্কড পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় পরিবর্তিত ভার্ব আস্ক এর পাস্ট টেন্স আস্কড বসবে। আস্কড এর পরে প্রিপোজিশন টু বাদ যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম আছে, হিমই বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে যাবে। শেষ স্থলে কনজাংশন ইফ এসে বসবে। ইফ অর্থ কি না। ইফের পরিবর্তে ওয়েদারও বসতে পারে। সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট ন্যারেশন করা অর্থ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে অক্সিলিয়ারি ভার্ব টু বাদ যাবে। ইউ সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তনের নিয়ম। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন ইউ, ইউ তোমাকে, ইও থাকলে উহারা উঠে যাবে। শেষ স্থলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এসে বসবে। নিয়ম অনুসারে সেকেন্ড পারসন ইউ এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম এসে বসবে। ইউ নমিনেটিভ কেস। তাহলে হিম এর নমিনেটিভ কেসের প্রয়োজন হবে। এখন কেস বা কারক থেকে বিষয়টি বুঝব। হিম অবজেক্টিভ কেস, হিমের নমিনেটিভ কেস হি। তাহলে ইউ এর স্থলে হি এসে বসবে। নো ভার্ব এর সম্বন্ধে জেনে নেই। নো প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। নিউ পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিপোর্টিং ভার্ব আস্কড হওয়ায় নো এর পাস্ট টেন্স নিউ বসবে। মি ফার্স্ট পারসন অবজেক্টিভ কেস। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট এসে বসবে। সাবজেক্ট পাচ্ছি শি। মি অবজেক্টিভ কেস। শি এর অবজেক্টিভ কেস হা, তাহলে হার বসাই। তাহলে মির স্থলে হার এসে বসবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নর পরিবর্তে ফুল স্টপ বসবে।